জাল ওষুধ রুখতে উদ্যোগ নিচ্ছে রাজ্য। অ্যাডভাইজারি জারির প্রস্তুতি নবান্নের, ঠিক কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা জানবো। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জাল ওষুধ আটকানোর জন্য এবার রাজ্য সরকার অ্যাডভাইজারি জারি করতে চলেছে এবং নবান্ন সূত্রে যেটা খবর, আগামী সপ্তাহের শুরুতেই সেই অ্যাডভাইজারি জারি করে রাজ্য জুড়ে প্রত্যেকটি মেডিসিন দোকানের মালিক, ফার্মাসিস্ট এবং হোলসেলারদের পাঠাতে চলেছে রাজ্য। এই যে অ্যাডভাইজারি জারি করা হবে, সেখানে ওষুধ কেনার সময় অর্থাৎ যারা মালিক, যারা ফার্মাসিস্ট, যারা হোলসেলার, তারা যখন ডিস্ট্রিবিউটারদের থেকে ওষুধ কিনবেন বা নির্দিষ্ট কোনো সংস্থার থেকে ওষুধ কিনবেন, তখন কি কি নজরে রাখবেন বা কি কি তাদের করতে হবে সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে। তার কারণ তুমি জানো যে সাম্প্রতিক সময় জাল ওষুধ নিয়ে রাজ্যের ড্রাগ কন্ট্রোলারের অফিসাররা একাধিক তদন্ত করেছে এবং তদন্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি সরকারকে পর্যন্ত চিঠি দিয়েছে জাল ওষুধের তদন্ত করার জন্য। কিন্তু রাজ্যে যেভাবে জাল ওষুধ নজরে আসছে, সেই কারণে নবান্নের শীর্ষ মহল মনে করছে যে এই যারা ওষুধ বিক্রি করছেন, যাদের থেকে সাধারণ মানুষ ওষুধ কিনছেন, তাদের জন্য এই গাইডলাইন বা অ্যাডভাইজারি জারি করা প্রয়োজন। তার কারণ তাহলে তারাই ধরে নিতে পারবেন যে সেই ওষুধটি জাল নাকি আসল। ওষুধের মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করা যে সংস্থাটির থেকে ওষুধ কিনছেন, সেই সংস্থাটি যে ব্যাচ নম্বরে ওষুধটি বিক্রি করছে, সেই ব্যাচ নাম্বারটি সেই সংস্থার অনলাইনে গিয়ে দেখে নেওয়া যে এই ব্যাচ নম্বরের ওষুধ আদেও ইস্যু হয়েছিল নাকি। তৃতীয়ত, যে ম্যানুফ্যাকচার অর্থাৎ যে ডিস্ট্রিবিউটর বা যে গোডাউন থেকে তারা ওষুধ আনছেন, তারা কোনো সময় অভিযানে দরুন ব্ল্যাকলিস্টেড হয়েছেন নাকি তা খোঁজ রাখা। অর্থাৎ এই যে গাইডলাইনটি দেওয়া হচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই, সেই গাইডলাইনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে জাল ওষুধ আটকানোর জন্য, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। নকশালবাড়িতে পাইপ ফেটে বিপত্তি, 1 মাস ধরে জলের সমস্যা। নকশালবাড়িতে জল সমস্যায় 50টি পরিবার। রাস্তার কাজের সময় এই বিপত্তি ঘটে। পাইপ ফেটে যাওয়ায় নষ্ট হচ্ছে জল। জল না পাওয়ায় ভোগান্তি এলাকাবাসীর। বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত প্রধান। পাইপটা ফাটলো, ওদের ডোজার ছিল, ডোজার গাড়ি দিয়ে মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে। এখন কতদিন ধরে জল আসছে? 1 মাস হয়ে গেল। কতটা সমস্যা হচ্ছে? বহুত সমস্যা। আর জল তো পুরো নষ্ট হচ্ছে। পুরা জল নষ্ট হচ্ছে, জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে। জল আসছে বলে কল বসালো, ওই জলে নাই, জল তো রাস্তার মধ্যে পাইপটা লিক হয়ে গেছে। কেউ নজর দিচ্ছে? কই নজর, টিপকল বসাই গেল, কোনো খবর নাই কারো জল আসুক না আসুক। ওটা খালি দেখার একটা কি শো, কল দিছি মানে জল নাই তো, বেশিরভাগ ওরকম। কি চান তাহলে? আমরা কি যাই, ভালো মতো জল আসুক, যাতে হয় কাজটা হয়, সুবিধা হয়। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, 1 মাস ধরে এই সমস্যা চলছে, এখনো পর্যন্ত এর কোনো সমাধান হলো না। দেখো, দীর্ঘদিন ধরে এখানকার গ্রামবাসীরা জল পাচ্ছেন এবং জল না পাওয়ার কারণ হচ্ছে যে এলাকায় হচ্ছে নতুন রাস্তার কাজের জন্য কিন্তু ওই জলের পাইপ ফেটেছে, তাই জল নষ্ট হচ্ছে, কিন্তু খাওয়ার জলের সমস্যা দেখা দিয়েছে। এই কেটুগাবুরের 50টি পরিবারের মধ্যে সমস্যা এবং তারা দাবি করছে দ্রুত তাদের এই সমস্যার সমাধান মেটানো। তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে অভিযোগ জানিয়েছে, কিন্তু আজ অব্দি তার সমাধান হয়নি। তবে প্রধান বলছে এই সমস্যা কিন্তু তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। 1 মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি। যদিও পাইপ ফাটতে পারে, ঠিক আছে, হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। আমি রাস্তাটা 2 দিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি যে পাইপটা কবে থেকে বললো, কিছুদিন পূর্বে থেকে আমি নিজেই পিএইচই ডিপার্টমেন্টকে ফোন করেছি এবং পিএইচই ডিপার্টমেন্ট গতকাল এসে সেটা ইনকোয়ারি করে এজেন্সিকে অর্ডারও করেছে যে যত শীঘ্রই হোক সেটাকে ঠিক করে দিতে। হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। স্কুলে যাওয়ার রাস্তা জুড়ে মদের দোকান। স্কুল চত্বরে বাড়ছে অসামাজিক কাজ। মহিষাদল, কেশবপুর, জলপাই হাই স্কুল চত্বরে বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ অভিভাবক এবং স্থানীয়দের। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, এডুকেশনাল ইনস্টিটিউট থেকে এই মদের দোকান কতটা দূরে হবে সেই নিয়ে তো নির্দিষ্ট নিয়ম রয়েছে, এক্ষেত্রে কি নিয়ম মানা হয়নি?
নিয়ম দেখো মানা হয়েছে, আবার নিয়ম মানা হয়নি। নিয়ম মানা দেখাতে গিয়ে বাচ্চা ঘুরপথের রাস্তা মিলি ধরে সেই মাপটা দেখানো হয়েছে, কিন্তু যেটা গিয়ে দেখলাম নিউজ 18 বাংলার ক্যামেরায় দেখা যাবে যে একেবারে কাছেই, সেখানে কিন্তু সরাসরি ধান জমির ওপর দিয়ে দেখলে যে খুব ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে, কিন্তু মাপ দেখানো হয়েছে তিনি আইনকে বুড়ো আঙুল দেখাতে রাস্তার ঘুরপথ রয়েছে সেই পথের মাপ দেখানো হয়েছে। আপত্তি এলাকার মানুষের, আপত্তি অভিভাবকদের, মূলত মহিলারা রাস্তায় নামলেন, তারা প্রতিবাদ জানালেন, আবার এই নিয়ে অভিযোগ জানিয়েছেন আসলে মদের আসর বসছে, রাস্তায় দুষ্কৃতি অসামাজিক কাজ বাড়ছে, মেয়েরা যখন স্কুলে যাচ্ছে তাদের ঘিরে ইভটিজিং চলছে, এমন মারাত্মক অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগকে সামনে রেখে রীতিমতো ক্ষোভ বিক্ষোভের রাস্তায় নামলেন মহিলারা, মূলত সঙ্গে অভিভাবক, স্থানীয় বাসিন্দারা। তারা দাবি করছেন অবিলম্বে এই মদের দোকান এই স্কুলের থেকে যাতে দূরে সরিয়ে নেওয়া যায়। অনেক ধন্যবাদ তোমায় সুজিত। বাসন্তীর অষ্টমী পুজো আর স্নান ঘিরে উন্মাদনা। ফালাকাটা জটেশ্বর আলীনগরের ছবি দেখাবো আপনাদের। ভক্তদের ভিড়, বীরকিটি এবং সলসলাবাড়ি গদাধর নদীতে অষ্টমীর স্নান। শহর লাগোয়া কালজানি নদীর বিভিন্ন ঘাটে পুজোর আয়োজন। দু বছর গঙ্গা পূজা হয়েছে, 3 বছর হয়েছে, মানে এবারই 5 বছর চললো। আচ্ছা, এখানে কোথা থেকে লোক আসে? এখানে আসে আলিপুর আছে, শিলিগুড়ি, এদিকে মালবাজার, একটু দিকে আছে। আচ্ছা, কলকাতা থেকে লোক এখন আসছে। আচ্ছা, এবার যে খবর আমরা নজর রাখবো, ঝাড়গ্রামের হাটদায় সেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তার সই করা প্যাডে নাকি নলকূপের পাইপ তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং তারপরে সেই পাইপ তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। হাটদায় প্রধানের প্যাডে পাম্প তোলার অনুমতি, আর তা জানতে পেরেই সেই অনুমতি বাতিল করেছেন বলে দাবি করছেন প্রধান। ঠিক কি ঘটেছে রাজুর থেকে আরো বিস্তারিত জানবো। রাজু, কি অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর তিনি কি বলছেন? দেখো, প্রথমত বলে রাখি, হারদা গ্রাম পঞ্চায়েতের 11টি পাম্পের নলকূপ তুলে দেওয়ার অভিযোগ উঠছে হারদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, আর যা নিয়ে একাধিক জায়গায় পোস্টারিং করা হয়েছে। মূলত এই গ্রাম পঞ্চায়েতে 11টি যে নলকূপের পাইপ ছিল সেই পাইপ তুলে বিক্রির অভিযোগ হয়েছে, এমনটাও সেখানকার স্থানীয় যে নেতৃত্বরা রয়েছে তারা বিডিওর কাছে লিখিত একটা অভিযোগ করেছিল। এবং সেখানে যেটা অভিযোগ যে পঞ্চায়েতের যে প্যাড, সেই প্যাডে অনুমতি দেওয়া হয়েছে এই পাম্প সেটগুলোকে তুলে দেওয়ার, কারণ এগুলো নষ্ট হয়ে গেছে কয়েকটি, সেগুলো রিপেয়ারিং করার জন্য এবং বিভিন্ন যে পাম্পগুলি রয়েছে সেগুলিও তুলে নেওয়ার জন্য। আর এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং এরপরেই এলাকায় পোস্টারিং করা হয়। মূলত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, সেই পাইপ তুলে বিক্রিরও অভিযোগ তুলছেন স্থানীয় মানুষজন। এরপরেই শোরগোল পড়েন এবং পঞ্চায়েত প্রধান তার যে প্যাডের মধ্যে অনুমোদিত দেওয়া হয়েছিল তা তিনি বলছেন যে তার প্যাডে তো একাধিকজন জিনিসপত্র কোনো কাজের জন্য নেন, সেই জায়গায় সই করে দেন তিনি, অনেক সময় তিনি থাকেন না, সেক্ষেত্রে সেই প্যাডকে ব্যবহার করে এই ধরনের কাণ্ড কেউ ঘটিয়েছে। তড়িঘড়ি নিজের প্যাডেই আবার সেই যে অনুমতি দেওয়া হয়েছে তা বাতিল করা হয়েছে। স্থানীয়রা কি বলছেন? স্থানীয়দের অভিযোগ যে পঞ্চায়েত প্রধান কিন্তু একটু লিক ছিল, সেটা সারিয়ে দিলে ভালো হতো, মানে জল পড়তো আর কি। তারপরে এই কিছুদিন আগে এই কলটা উঠানো হচ্ছে, বলছে না প্রধানের ইয়ে আছে নাকি, টেন্ডার আছে নাকি কল উঠাবার জন্য। কিসের টেন্ডার আমরা তো জীবনেও শুনিনি যে কল উঠাবার জন্য টেন্ডার হয়েছে। সিপিআইএম আর বিজেপি এই ঘটনায় সরব হয়েছে, শুনুন। এটা শিক্ষা স্বাস্থ্য সবই চুরি, এই সামান্য পাম্প চুরি এটা নতুন কিছু বিষয় নয়। এটা এই মানে দলটাই তো চোরের দল, এই দলের মধ্যে চোরের প্রধান থাকবে, এটাই স্বাভাবিক। জনগণ সজাগ হচ্ছে, আগামী দিন চোরকে শাস্তি কীভাবে করতে হবে। এই এলাকার তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান শ্রীমতী সুপর্ণা মুর্মু, তিনি এলাকার যেগুলো অকেজো হয়ে যাওয়া নলকূপ সেগুলো সারিয়ে তোলার পরিবর্তে তিনি সেগুলোকে তুলে বিক্রি করে দিচ্ছে। এখানে যিনি বিডিও অফিসার রয়েছেন তার নিকট আমরা প্রতিনিধিত্বমূলকভাবে একটা ডেপুটেশন কপি জমা করেছি। আর এই এত অভিযোগের পর পঞ্চায়েত প্রধান কি বলছেন শুনবো। এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে। কিছুদিন আগে আমার কাছে অবজেকশন আসে যে এরকম পাইপ তোলা হচ্ছে, সেটা শুনে আমি মানে অর্ডারটা আমি ক্যান্সেল করি।
তারা বাজারটা গরম করার জন্য, তাদের তো কোনো পায়ের নিচে কোনো অস্তিত্ব নেই এবং তার জন্য এটা করছে।